এইটাই মানতো, অথবা আল্লাহ বলেছেন হালাল, এদেরকেও বলেছে হারাম, ব্যাস এটাই মানতো। আল্লাহর বিধান জানার পরও তারা এই ব্যক্তির অনুসরণ করত। তো সুতরাং তারা আল্লাহকে আর রব রাখে নাই, বরং তারই রব বানিয়ে ফেলেছে। তো এই কারণে আমরা কখনো এই শব্দ বলি না যে আমরা আমাদের হুজুরদের পূজা করি, বরঞ্চ আমরা শব্দ বলি অনুসরণ করি। পূজা আর অনুসরণ তো এক জিনিস নাকি? এক জিনিস। তাহলে হিন্দুদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? ওরাও পূজা করে, এমনকি তাদের উপর কি অনুগ্রহ করলে তার পর্যন্ত প্রণাম শুরু করে দেয়, পূজা শুরু করে দেয়। আমরা করি না, বরঞ্চ আমরা শুকরিয়া আদায় করি কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থ কি? যে সমস্ত প্রশংসা আল্লাহর। কেন সমস্ত প্রশংসা আল্লাহর? কেন? কারণ দুনিয়ায় কেউ কিছু করতে পারে না আল্লাহর তৌফিক ছাড়া। সুতরাং দুনিয়ায় যে যাই করুক না কেন, আসল কৃতিত্ব আল্লাহর। হ্যাঁ, আমরা মানুষকে জাযাকাল্লাহ বলি, কারণ নবী বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে নাই, সে আল্লাহর শুকরিয়া আদায় করতেও সক্ষম হয় নাই। কিন্তু আমরা মানুষকেই মূল মনে করি না, মূল মনে করি আল্লাহকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে আল্লাহর সাহায্য আর তৌফিক ছাড়া কারো কিছু করার কোনো ক্ষমতা নাই, কোনো কিছু করার কোনো সামর্থ্য নাই, নেক আমল করার কোনো শক্তি নাই, গুনাহ থেকে বাঁচানোর কোনো পাওয়ার নাই। ক্ষমতার মালিক একজনই। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নাম তার আল্লাহ। তো এই কারণে আমাদের দিবস লাগে না, আমরা প্রতিটা জিনিসকে ভালোবাসি, যেটা ভালোবাসা উচিত, কোন সময়ের সঙ্গে সীমাবদ্ধ না করে। আমার নবী বদরের বিজয়ে খুশি ছিলেন না বেজার ছিলেন? যেই বদরকে আমার আল্লাহ কোরআনে নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান, পার্থক্যকারী দিবস, হক আর বাতিলের মধ্যে, ঈমান আর কুফরের মধ্যে বদর এসে পার্থক্য করে দিয়েছিল। তো এই বদরে আমার নবী খুশি ছিলেন না বেজার ছিলেন? এটা সম্ভব যে আল্লাহর অনুগ্রহে নবী বেজার হবেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর আদেশ, আল্লাহর অনুগ্রহ আর রহমতের পেলে বান্দা যাতে খুশি হয়। নবী খুশি হয়েছিলেন, কিন্তু বদর দিবস কবে কবে পালন করছিলেন? বুঝলাম কেক কাটা পালন করে নাই, গান বাজনা কইরা পালন করে নাই, কিন্তু মিলাদ করে অথবা আরো যেমনে যেমনে করে আর কি মানুষ এই যুগে এসে কোরআন শরীফ পড়ে বা কোনো একটা মিনার বানিয়ে সেই মিনারের সামনে গিয়ে সকলে একসঙ্গে ছবি টবি তুলে অথবা সেখানে দাঁড়িয়ে একসঙ্গে হাত তুলে মোনাজাত করে। নবী কবে বদর দিবস পালন করেছিলেন আমি জানি না, কারো জানা থাকলে দিয়েন। এগুলো আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি আমার প্রস্তাবনার মতামতটা শুধু ব্যক্ত করছি। আল্লাহ নবী মক্কা বিজয় করেছিলেন নাকি করেন? মক্কা বিজয়ের চাইতে বড় বিজয় হতে পারে? আল্লাহর ঘর কাবা, মসজিদে হারাম, সেই কাবার মধ্যে 360টা মূর্তি ঢুকে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সেটাকে বিজয় করে 360টা মূর্তিকে বিদায় করেছিলেন। আল্লাহর ঘরকে শিরিক থেকে, কুফর থেকে, জাহেলিয়াত থেকে পাক আর পবিত্র করেছিলেন। ঈমান আর তাওহীদের আলোয় আলোকিত করে তুলেছিলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বিজয় অবলম্বন করলেন, এই বিজয়ে আপনারা খুশি না বেজার? আচ্ছা, আপনারা খুশি, নবী আর তার সাহাবীরা খুশি না বেজার? নিঃসন্দেহে খুশি। তো এই যে মক্কা বিজয় হলো কবে? 8ম হিজরিতে। আমার নবীর ওফাত কবে? 11তম হিজরির রবিউল আউয়াল মাসে। তো মাঝখানে এই যে দুইটা মৌসুম তিনি পেলেন, 9ম হিজরি পেলেন, 10ম হিজরি পেলেন, তিনি কি বিজয় দিবস পালন করেছিলেন? কেন? নবী তো বেজার ছিলেন, নবী তো স্বাধীনতার দুশমন ছিলেন, নবী তো দেশপ্রেমিক ছিলেন না, নবী হলো রাজাকার ছিলেন, যুদ্ধাপরাধী ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন পালন করেন নাই? কারণ নবী প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তেই এই বিজয়ের হক আদায় করেছিলেন। কোরআনের একটা সূরাই আছে বিজয়ের নামে, সূরা নাসর। সূরা ফাতহ একটা আছে, কিন্তু সূরা নাসর, এই নাসরের এক অর্থ সাহায্য আর এক অর্থ বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। কোন বিজয়? মক্কা বিজয়। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। তখন আপনার কাজ কি জানেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললে আল্লাহর পবিত্রতা বয়ান হয়, আলহামদুলিল্লাহ বললে রবের প্রশংসা হয়। ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। তো বিজয়ের হক নবীকে কিভাবে আদেশ দিলেন আল্লাহ? যে বিজয়ের হক আদায় করেন ইবাদতের দ্বারা, বিজয়ের হক আদায় করেন জিকিরের দ্বারা, বিজয়ের হক আদায় করেন ইস্তেগফারের দ্বারা। এই ইস্তেগফার কিসের জন্য? বিজয় করে তিনি কি কোনো পাপ করেছেন?
বলে না পাপ করেছেন, ইস্তিগফার কেন, ক্ষমা কেন? আরে এটা এজন্য না যে সেটা পাপ ছিল। আমরা নামাজ শেষ করেও তো ইস্তিগফার করি, নামাজে সালাম ফিরিয়ে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো নামাজ কি পাপ নাকি যে পাপ থেকে ক্ষমা চাচ্ছি? না, বরঞ্চ নামাজের হক যেভাবে আদায় করা দরকার ছিল সেভাবে পারি নাই। আল্লাহ আমার ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি আমার নামাজকে কবুল করো। তো নবী ইস্তিগফার করেছিলেন। এত বড় বিজয়, কিন্তু কোনো রক্তপাত লাগলো না, কোনো যুদ্ধ লাগলো না। এই বিজয়ের কারণে অহংকার যাতে চলে না আসে, এই বিজয়ের কারণে আমিত্ব যাতে চলে না আসে, এটা আমাদের অর্জন, আমাদের এই জিনিসটা যাতে না আসে, বরঞ্চ এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আগেও দিতে পারতেন, আল্লাহ চাইলে নাও দিতে পারতেন। আল্লাহ এখন চেয়েছেন তাই দিয়েছেন। সুতরাং এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব যদি কারো থাকে একমাত্র আল্লাহর আছে। তো অনিচ্ছাকৃত ভাবেও যাতে নফসের মধ্যে কিছু না আসে, এজন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এখন 16 ডিসেম্বর দেশ বিজয় হয়েছে। নিঃসন্দেহে এই বিজয় সকলে খুশি হওয়ার কথা। কারণ শুধু দেশ বলে কথা না, আপনার ঘরও যদি কেউ দখল করে নেয়, যেদিন ঘরটা মুক্ত হবে সেদিন খুশি হবেন। কিন্তু খুশিটা কি ওই তারিখে সীমাবদ্ধ থাকবে যে 15 তারিখও খুশি না, 17 তারিখও খুশি না, খালি 16 তারিখে খুশি, আগে পরে খুশি হওয়া যাবে না এমন কোন কথা? বা যাদের অবদানে আপনি দখলদারি থেকে বা জুলুম থেকে মুক্ত হলেন, তাদের জন্য আগের দিনও দোয়া করলে পাপ হবে, পরের দিনও দোয়া করলে বিরাট লস হবে। মাঝখানের দিন দোয়া করতে হবে, তো মাগনা না। বাঙালি মাগনা দোয়া করতে চায় না সহজে। জিলাপি খায়া, সিন্নি খায়া, তবরক খায়া, কলা পাতার সিন্নি খায়া, অথবা হলো ডিম বিরিয়ানি, পোলাও ইত্যাদি খেয়ে তারপর দোয়া করতে হবে। মাগনা দোয়া করা যাবে না। আর বিশেষ প্রক্রিয়ায় খুশি পালন করতে হবে, অন্য প্রক্রিয়া করা যাবে না। এভাবে না করলে পাপ হবে। এই শরীয়ত আসলে কোথায়? কিন্তু বড় অবাক লাগে, দুনিয়াদাররা যা করে করুক গিয়ে, এটা ওদের বিষয়। ওরা তো এমনিও আল্লাহর বিধান মানে না, অমনিও মানে না। তো কিন্তু আমাদের মতো লোকেরা যখন দিবস পালন করে, আর দিবস পালন করাকে দেশ প্রেমের মানদণ্ড বানিয়ে ফেলে, যারা করে না এদেরকে রাজাকার বলে। আমরা তো বড় হয়রান হয়ে যাই। যাদের থেকে আমরা এলেম শিখলাম, এই বাংলাদেশে গত 100 বছরেও যত মুরব্বী অতিবাহিত হলেন, বা 100 বাদ দেন, এখন তো 2023 সুন্দর একটা সাল। 71 থেকে 2023 এর দূরত্ব হলো 52 বছর, আর 52 থেকে 23 এর দূরত্ব আবার 71 বছর। কি জানেন না? এটা খেয়াল দেন নাই? 71 থেকে 2023 এর গ্যাপ কত? 52 বছর। আবার ওই 52 ভাষা আন্দোলন, 52 থেকে 23 এর গ্যাপ 71 বছর। 2023 আর 71 এর মাঝের 52 বছরে আমাদের কোন আলেম তো দেশে ছিল না। হাফেজ জহুর ছিলেন না, ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন না, এমনকি শাইখুল হাদিস সাহেব, খতিব সাহেব, কাছাকাছি সময় আহমদ শফি সাহেব, আল্লামা বাবুনগরী সাহেব, মুফতি আমিনী সাহেব রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তারা ছিলেন নাকি ছিলেন না? আচ্ছা, আমি তো চিন্তায় পড়ে যাই, তারা কি দেশপ্রেমিক ছিলেন না? কারণ হাফেজজি হুজুর কবে দিবস পালন করেছিলেন, ফরিদপুরি হুজুর কবে দিবস পালন করেছিলেন? তারা তো সবসময় ভালোবাসতেন, সবসময় দোয়া করতেন, সবসময় খুশি থাকতেন। কিন্তু নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পন্থায় এই যে নতুন আমল, নতুন ইবাদত, এটা তো আমরা তাদেরকে করতে দেখি। এই আমরা যখন বাচ্চা ছিলাম, হেফজখানায় পড়তাম, গহরপুরি হুজুরকে নিজের চোখে দেখেছি, দয়ামিরি হুজুরকে নিজের চোখে দেখেছি, কই জীবনে তো তাদেরকেও এগুলো পালন করতে দেখি নাই। তো তারা কি দেশপ্রেমিক ছিলেন না? সব দেশপ্রেমিকে 2023 এসে জন্ম নিল। কি চিন্তা আসে নাকি আসে না? আরে আসে নাকি আসে না? এমনকি একটা বইও আছে আলেম মুক্তিযোদ্ধার খোঁজে, কারা কারা মুক্তিযুদ্ধ করেছে এমন আলেমদের ইতিহাস এবং তালিকা। এর মধ্যে অধিকাংশ এমন যাদেরকে আপনি দিবস পালন করতে দেখবেন। তো এখন বলবেন মুক্তিযোদ্ধা হলে কি এরা রাজাকার, এরা আলবদল, এরা আলশাম, এরা দেশদ্রোহী? কত বড় ভয়ঙ্কর ব্যাপার। এমনকি দিবস নিয়ে আলোচনা করলেও কিছু হুজুরি আবার আইসা হুমকি দেয়, আরে এরা কেন দিবস নিয়ে কথা বলে, তাহলে এরা তো মনে হয় দেশদ্রোহী, এদের বিরুদ্ধে মামলা করা উচিত। এখন এই জাতীয় কথা শুনলে আমাদের খুব ভালো মতোই বুঝে আসে আমাদের হুজুররা জেলে পড়ে আছে আসলে কাদের কারণে। কারণ হুজুর হয়ে আর এক হুজুরের বিরুদ্ধে যখন বলে অমুকরে সাইজ করতে হবে, তমুকরে মামলা দিতে হবে, অমুকরে দমাতে হবে, তমুকরে শিক্ষা দিতে হবে, তখন তো এই কথার মধ্যে ভিন্ন গন্ধই আসে, স্বাভাবিক কিছু আসে না। না হলে একজন হুজুরই যদি আর এক হুজুরের গোশত খায়, যেখানে কাকের গোশত খায় না, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে?
আরে দিবস পালন করে এটাকে কোনো স্বীকৃত মাসালা নাকি? যদি ধরি 10 জন 20 জন হুজুর করেছেও, তাই বলে এটাকে স্বীকৃত মাসালা? যে একেবারে বাংলাদেশেও যত প্রতিষ্ঠান, হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, অথবা সিলেটের বড় বড় প্রতিষ্ঠান, ঢাকার মার্কাজুদ্দাওয়া, রহমানিয়া, মালিবাগ, সব জায়গা থেকে সম্মিলিত ফতোয়া না এটা পালন করা সুন্নাত বা মুস্তাহাব বা ইত্যাদি ইত্যাদি, এমন কোন ফতোয়া এসেছে? জানা থাকলে বলেন, আমরা আমাদের কথা গ্রহণ করে নিব। আসে নাই। দিবস পালন করার কালচার কাদের থেকে এসেছে? নবীর থেকে তো আসে নাই, সাহাবীদের থেকে তো আসে নাই, তাবেঈদের থেকে তো আসে নাই, এসেছে অন্য ধর্মের লোকদের থেকে। তো অন্য ধর্মের লোকদের কাজ আমাদের জন্য আদর্শ হলো কিভাবে? তো নবীর দিবসই, জন্ম দিবসই হোক, আমার নিজের জন্ম দিবসই হোক, আমার বাপ মার জন্ম দিবসই হোক, রাষ্ট্রের জন্ম দিবসই হোক, দিবস পালন করার কি মাহাত্ম্য আজও আমার বুঝে আসে না। ভালোবাসা কোনো দিবসে সীমাবদ্ধ থাকে না। 14ই ফেব্রুয়ারি আপনারা যারা দিনদার আছেন, বিশ্ব ভালোবাসা দিবস পালন করেন তো নাকি? করেন না কেন? আপনাদের দিলে ভালোবাসা নাই নাকি? নাই। আপনারা কিন্তু জবাব দিবেন, হুজুর আমাদের ভালোবাসা তো হালাল ভালোবাসা। হালাল ভালোবাসা পালন করতে দিবস লাগে না। আমরা 365 দিন 24 আওয়ার্স ভালোবাসি আমাদের বিবিদেরকে, ভালোবাসি আমাদের যাদেরকে আল্লাহ আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন আমাদের জন্য, আল্লাহ যাদেরকে নিয়ামত বানিয়েছেন তাদেরকে ভালোবাসি প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। হ্যাঁ, তাহলে 14ই ফেব্রুয়ারি দিবস পালন করা লাগে কাদের জন্য? ওই সমস্ত লুচুদের জন্য যারা আগেও সুযোগ পায় না, পরেও সুযোগ পায় না। একদিন যদি একটু ধান্দা করা যায়, এতে তেমন লসের কিছু থাকে না। তো এখন দিবস নাই কোন দিন রে ভাই? একেবারে নবীর জীবন দিয়েও যদি দিবস পালন করতে চান, বছরের অধিকাংশ দিনে কিন্তু দিবস হয়ে যাবে। এখনো বাংলাদেশে বহুত দিবস আছে, ডিম দিবস, হাত ধোয়া দিবস, এই দিবস সেই দিবস, যেগুলো অনেকে জানেন না। আপনার কে আছে নাকি নাই? আছে নাকি নাই? তো প্রতিটা দিবসেই যদি এক একটা মানদণ্ড বানিয়ে ফেলা হয়, মাদ্রাসায় একদিন ক্লাস করা যাবে না, সারা বছর খালি দিবস আর দিবস আর দিবস পালন করতে হবে আর হবে আর হবে। তখন সবকিছু বাদ দিয়ে খালি ডেইলি আনন্দ আর ফুর্তি করা লাগবে। আল্লাহর ওয়াস্তে এগুলো কখনো ইসলামের শান না। আর মুসলমান হয়ে অনইসলামিক শানরে নতুন করে ইসলামের মধ্যে ঢুকাইতে যায় না। ইসলাম পরিপূর্ণ কিনা? পরিপূর্ণ মানে ইসলামে খালি ইবাদত আছে আর কিছু নাই। ইসলামে সংস্কৃতি নাই, ইসলামে সভ্যতা নাই। ইসলামে যদি সংস্কৃতি থাকেই, অন্যদের থেকে সংস্কৃতি নিতে হবে আমাকে কোন দুঃখে? আমি বলছি না যে এটাকেও বেদাত নাম দিতে হবে, রাখেন, নাম কি দিবেন এটা আপনি বসে বসে চিন্তা করেন। কিন্তু আমি এটা বলছি, ইসলাম যখন পরিপূর্ণ, অন্যদের সংস্কৃতি অনুসরণে আমাদের তো দরকার নাই। না হলে দুদিন পরে যুক্তি দিয়ে বিয়েতে গেট বাঁধা, বিয়েতে গায়ে হলুদ করা, বিয়েতে এনগেজমেন্ট করা, বিয়ে উপলক্ষে আরো যা কিছু চলে, এগুলোকেও লোকে বৈধ বানিয়ে ফেলবে। এর কয়েকদিন পর আরো যত শয়তানি আছে সবগুলোকে বৈধ বানিয়ে ফেলবে। মাথায় রাখবেন, আমরা হুজুর মানুষ যদি এক বিঘত সরি মূল আদর্শ থেকে, জাতি আর এক বিঘত না 10 হাত সরে যাবে আদর্শ থেকে। আমরা সামান্য করলেই বাকিটা মানুষ করে দিবে। আমরাই যদি ফাও ছবি তুলি, ফাও ছবি বুঝেন তো? আমরা যারা মাঠে ময়দানে বয়ান করে সবচাইতে বেশি বিব্রত এই ছবির কারণে। যেখানে যাবেন, গাড়ি থেকে নামা শুরু করে গাড়িতে ওঠা, বা রাস্তায়ও তেলের পাম্পে বলেন, কোন হোটেলে বলেন, মসজিদে বলেন, অধিকাংশ যুবকরা দেখা হলেই প্রথম যে কথা, হুজুর একটা সেলফি, কেমন আছেন, কি খেয়েছেন, কি খান না, এগুলো পরে। এগুলো অনেকে জিজ্ঞাসাও করে না, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ও আপনি একটা সেলফি তুলি, একটা স্মৃতি রাখি। কেউ কেউ মাহফিলে বলে, হুজুর 10 গ্রাম দূর থেকে এসেছি, এটাকে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। ভাবটা এমন যে মহব্বতের তাকাজাই হলো ছবি তোলা। যতদিন দুনিয়ায় ক্যামেরা আবিষ্কার হয়নি, কারো মনের মধ্যে মহব্বত ছিলই না। এখন ক্যামেরা আবিষ্কার হয়েছে, মহব্বত সব উপচে পড়ছে। আরে মহব্বতকে ছবির মধ্যে সীমাবদ্ধ করার কি প্রয়োজন পড়েছে? তাহলে নবীর ছবি কই আমারে দেখান, আগেকার নবীদের ছবি কই আমাকে দেখান। আরে নবীর তো ছবি তাও কল্পনা করা যায় যে নবীর একটা চেহারা ছিল, কিন্তু আল্লাহ কেমন এটা তো কল্পনাও করা